আসসালামু আলাইকুম। তো বাইবিটের পরেও কিন্তু এখন যা সমস্যা যেটা হচ্ছে, আগে যারা প্রথম দিকে হচ্ছে এই যে এটা পিওনিক্স কার্ড নিছে, অর্থাৎ শুরুর দিকে যখন কোনো রিকোয়ারমেন্ট ছিল না, তো তাদের কার্ডগুলো কিন্তু এরকম ক্লোজ হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটা এক্সপেরিমেন্ট বা যেটা বলেন না কেন, আমি হচ্ছে ট্রাই করব। এটা কিন্তু আমিও ট্রাই করি নাই। এই যে পুরাতন অ্যাকাউন্টগুলো কিভাবে ঠিক করবেন বা কিভাবে ঠিক করা যায়, সেটা নিয়ে কিন্তু আপনাদের সাথে আমি এক্সপেরিমেন্ট করব। আশা করা যায় হইতে পারে, বাট যেহেতু ট্রাই করি নাই, সো আপনাদের সাথে নিয়ে কিন্তু এটা ট্রাই করা হবে। এই ধরনের যাদের কার্ডগুলো প্রথম দিকে নিছিলেন পিওনিক্স কার্ড, তো এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো কিভাবে ঠিক করবেন। তো শুরুর দিকে হচ্ছে আপনাকে আপনার যে অ্যাকাউন্ট আছে পিওনিক্স অ্যাকাউন্ট, এটা কিন্তু ডিলিট করে ফেলতে হবে। আমি কিন্তু দেখেন ডিলিট করছি 10/27, অর্থাৎ আজ থেকে 1 মাস আগে। আপনাকে 1 মাস আগে অ্যাকাউন্টটা ডিলিট করে ফেলতে হবে। আমার অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সো আপনারা যখন ডিলিট করে ফেলবেন, আমি আবারও বলতেছি, আপনাদের যে পুরাতন অ্যাকাউন্ট সেটা ডিলিট কিভাবে করবেন এটা কিন্তু আমি দেখাই দিব নি, কারণ এখন যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, তো ডিলিট অপশনটা দেখাইতে পারবো না। আপনারা কিভাবে এটা ডিলিট করবেন এটাও আমি দেখিয়ে দিব। তো আপনারা যারা জানেন সেটিংয়ে গেলে কিন্তু ডিলিট অপশন পাওয়া যায়। ওখান থেকে আপনার যে কার্ডটা ক্লোজ হয়ে গেছে আগে প্রথম দিকে যারা নিয়েছিলেন, নতুন যারা নিচ্ছে তাদের সমস্যা হচ্ছে না, কারণ তারা তো রিকোয়ারমেন্টগুলো মেনেই নিচ্ছে। তো ডিলিট করবেন। ডিলিট করার পরে আমি এখন হচ্ছে অ্যাপ্লিকেশনটা নামাই নিছি, এই হচ্ছে পিওনিক্স। এটা আমি আপনাদের সাথে জানি না এটা হবে কিনা, বাট ট্রাই করি। যদি হয় তাইলে ভিডিও পাবেন, আর যদি না হয় তাইলে। আর তার আগে আমি বলে নেই, যদি একান্ত হচ্ছে আপনাদের আরো কোনো সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাইলে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে হচ্ছে চলে যাবেন। এই যে এটা আমি বলে নিলাম, এখানে দেখেন অনেক মানুষ আছে এই ধরনের টুকটাক গুলা সমস্যা, ছোটখাটো সমস্যাগুলো টেলিগ্রাম গ্রুপ এন্ড হচ্ছে আমাদের চ্যানেল আছে, এখানে কিন্তু এই নতুন নতুন কার্ডের আপডেট পাওয়া যায়। তো যারা এখনো জয়েন করেন নাই তারা দ্রুত জয়েন করে নেবেন। তো আপনারা অ্যাকাউন্টটা ডিলিট করে 1 মাস ওয়েট করবেন। ওয়েট করার পরে দেন অ্যাকাউন্টটা খুলবেন। এই যে আমি সাইন আপে ক্লিক করলাম। করার পরে হচ্ছে এখানে আমি কিন্তু ইমেল দিয়ে ম্যানুয়ালি কিন্তু সাইন আপটা করব। তো আমি হচ্ছে আমার ইমেলটা দিয়ে দিলাম, সিকিউরিটি পারপাসে এটা একটু ব্লেয়ার থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আমি ইমেল পাসওয়ার্ড দিয়ে দিলাম। 1 মাস ওয়েট করতে হবে, কিন্তু 1 মাস যদি ওয়েট না করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আমার কিন্তু আজকে 1 মাসের উপরে হয়ে গেছে। তো ট্রাই করি, দেখি কি হয়। এখানে ইমেল দিয়ে দেন হচ্ছে আপনারা নেক্সট স্টেপে ক্লিক করলে একটু হচ্ছে লোডিং নিব। আমার হচ্ছে ডাটা কানেকশন, তো নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে। আচ্ছা, যখন হচ্ছে আপনারা এখানে ঢুকে হচ্ছে আপনাদের এইটা জানেন সবাই যে সাইন আপটা একদম ইজি। তারপরে আপনার ইমেইলের মধ্যে দেখবেন যে একটা ভেরিফিকেশন কোড আসবে। এই যে ভেরিফিকেশন কোডটা কপি করে নিলাম। আমার কিন্তু আমি আবারও বলতেছি, আমার কিন্তু আগে কার্ড ছিল। আমার কিন্তু হচ্ছে আগে কার্ড ছিল। আগের কার্ডটা হচ্ছে টার্ম ক্লোজ করে দিছে। তো আমি হচ্ছে আবার নতুন করে কার্ড নিচ্ছি। আমার আগের ইমেইল, আগের ফোন নাম্বার, আগের সব কিছু দিয়ে আমি হচ্ছে ট্রাই করবো। এন্ড আমার আগের যে এনআইডি কার্ডটা আছে, এখানে একটা পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন। আগের সব ইনফরমেশন কিন্তু আমি দিব একদম হুবাহু। দিয়ে কিন্তু আমি ট্রাই করবো, দেখি কি হয়। আমার নেটওয়ার্কের মধ্যে একটু সমস্যা, তো এখন দেখি কি করা যায়। আচ্ছা, এখন লগ ইন করি, দেখি অ্যাকাউন্টটা মনে হয় হয়ে গেছে। দেখি লগ ইন করে হয় কিনা। আমি ডাটা ইউজ করতেছি, তো ডাটার মধ্যে একটু ঝামেলা করতেছে। দেন হচ্ছে ইমেল দিয়ে এখানে নেক্সটে ক্লিক করলে যদি একটু গ্লিচ হচ্ছে মনে হচ্ছে, তবে আমি অ্যাকাউন্ট হচ্ছে লগ ইন করি এখন। দেখি লগ ইন করে হচ্ছে কি দেখা যায়। আচ্ছা, এখানে হচ্ছে ভেরিফিকেশন কোড চাইছে। তো আমরা হচ্ছে ভেরিফিকেশন কোডটা দিয়ে দিব। প্রথম হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করবেন, আমি আবারও পুরো প্রসেসটা বলি। দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে আবার ওই একই ইনফরমেশন দিয়ে, কিন্তু আমি কিন্তু এখানে আমার যে আগের ইনফরমেশন সবগুলা কিন্তু আমার আগের ইনফরমেশন ইউজ করতেছি। তো আমরা আগের ইনফরমেশন দিয়ে চেষ্টা করব আমরা কার্ড নিতে পারি কিনা। এই দেখেন এখানে কিন্তু এই যে নতুন একদম কিন্তু নতুন একটা ফ্রেশ অ্যাকাউন্ট খুলছি, দেখছেন। আর অ্যাকাউন্টটা ডিলিট করতে হয় কিভাবে, এই যে দেখছেন ডিলিট অপশন আছে। আপনাদের যাদের কার্ড ক্লোজ হয়ে গেছে বা টার্মিনেট করে দিছে তারা কিন্তু ডিলিট করে ফেলবেন। সো ডিলিট করে 1 মাস ওয়েট করে দেন অ্যাকাউন্ট খুলবেন। খুলে এখন আমি হচ্ছে আমার যে আগের অ্যাকাউন্টে ছিল ওই আগের অ্যাকাউন্টের এনআইডি কার্ড দিয়ে আমি হচ্ছে ভেরিফিকেশন এখন করব, ট্রাই দিব হয় কিনা। সো দেখা যাক। আর এই জায়গাটা হয়তো অনেকে জানেন যে এখানে আমি হচ্ছে ব্লার করে দিছি, কারণ এটা তো পার্সোনাল সিকিউরিটি পারপাসের জন্য। এনআইডি কার্ডের হচ্ছে প্রথমে সামনের দিকটা হচ্ছে দিবেন, হচ্ছে এনআইডি কার্ডের ব্যাক সাইডটা দিবেন, দিয়ে হচ্ছে আপনারা নেক্সট মধ্যে ক্লিক করবেন।
তো নেক্সটের মধ্যে ক্লিক করা, যারা জানেন আমার কিন্তু এই এনআইডি কার্ড দিয়ে কিন্তু আগের অ্যাকাউন্টটা খোলা ছিল। এনআইডি কার্ডটা যখন আপনারা আপলোড দিয়ে দিবেন, তারপর হচ্ছে আপনাদের ফেস ভেরিফিকেশনটা চাইবে। সো আমি আমার হচ্ছে ফেস ভেরিফিকেশনটা দিয়ে দিলাম। এই হচ্ছে এখন হচ্ছে দেখার পালা এটা আমাদের হবে কিনা ভেরিফিকেশন। আশা করা যায় হবে, কারণ এই ইনফরমেশন দিয়ে কিন্তু আজকে হচ্ছে আমরা কিন্তু লাইভ একদম কার্ড নিব। এটা যদি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যায়, হওয়ার পরে আমরা কার্ডটাও নিব এই অ্যাকাউন্টের মধ্যে নিয়ে হচ্ছে আমরা ট্রাই করব যে কার্ডটা নেওয়া যায় কিনা, সব কিছু হয় কিনা। তো আমরা ওয়েট করি একটু, দেখি ভেরিফিকেশনটা কমপ্লিট হতে কত সময় লাগে। তো হচ্ছে আমাদের প্রায় 1 ঘন্টা পরে, 1 ঘন্টা থেকে বেশি সময় পরে কিন্তু আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আগের এনআইডি কার্ড, আগের ফেস সবগুলা কিন্তু আমি আগের ব্যবহার করছি। জাস্ট আমার যে অ্যাকাউন্টে কার্ডের সমস্যা হয়েছিল ওইটা ক্লোজ দিয়ে 1 মাস ওয়েট করে দেন আমি কিন্তু ভেরিফিকেশন করছি। সো এখন যদি হচ্ছে আমি কার্ডের মধ্যে যাই, দেখেন আমি এখানে একটা ফোন নাম্বারও অ্যাড করে নিছি, যেটা ভিডিও করি নাই। সো দেখেন আমাদের হচ্ছে লেভেল 2 পর্যন্ত হচ্ছে কেওয়াইসি, এটা কমপ্লিট। তারপর হচ্ছে একটা ইমেইল, এটা যুক্ত আছে। তারপরে হচ্ছে আপনার একটা ফোন নাম্বার, এটাও কিন্তু যুক্ত আছে। তারপর মাল্টিপুল হচ্ছে ভেরিফিকেশন, অথেন্টিকেটর, এটাও কিন্তু যুক্ত আছে। সো আমাদের কাজ হচ্ছে এখন এখানে $100 সমপরিমাণ অ্যাসেট ডিপোজিট করতে হবে কার্ডটা অ্যাপ্লাই করার জন্য। সো আমরা এখন ডিপোজিট করব। আপনারা এটা কিন্তু কেটে নিব না, এটা যে নিয়ে যাবে চলে এরকম কিছু না। জাস্ট এটা আপনাদের ইনিশিয়াল ডিপোজিট হিসাবে করতে হবে, অর্থাৎ এখানে মানে ডিপোজিট করে রাখতে হবে জাস্ট কার্ডটা আবেদন করার জন্য। সো আমি হচ্ছে এখানে $100 ডিপোজিট করব বাইন্যান্স থেকে। নেটওয়ার্ক হচ্ছে আমি হচ্ছে বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করে এখান থেকে অ্যাড্রেসটা হচ্ছে কপি করে নিব। আপনারা হচ্ছে $100 ডিপোজিট করবেন। আমি আবার বলছি কার্ডটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, জাস্ট আপনাদের যারা নিয়ে হচ্ছে অ্যাপ ইউজ করে, সো তাদের জন্যই হচ্ছে এই রিকোয়ারমেন্টটা কিন্তু করা হয়েছে মেইনলি। সো আমি এখান থেকে হচ্ছে $100 ডিপোজিট করব ওই এর মধ্যে। আমরা হচ্ছে বাইন্যান্স থেকে উইথড্র করব আর এখানে হচ্ছে ডিপোজিট করব। সো আমরা হচ্ছে অ্যাড্রেসটা নিয়ে এসেছিলাম যেইটা, এটা হচ্ছে এখানে পেস্ট করে দিব। আবার হচ্ছে আমরা একটু দেখে নিব শিওর হওয়ার জন্য। সো এখানে লাস্টে হচ্ছে 86 অ্যান্ড কি জানি হচ্ছে এক্স, হ্যাঁ এটা ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা নেটওয়ার্ক সিলেক্ট করব। নেটওয়ার্ক এটা কিন্তু খুব সাবধানে আপনারা সিলেক্ট করবেন। সো নেটওয়ার্কটা কিন্তু আমি ভালো মতো সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমরা 100 থেকে একটু বেশি করব, $101, তাইলে আমাদের জিনিসটা ভালো হয়। সো আমরা $101 হচ্ছে উইথড্র করে দিলাম বাইন্যান্স থেকে। এটা কিন্তু নেটওয়ার্ক বা এখানে সব জিনিসগুলো কিন্তু আপনারা হচ্ছে কেয়ারফুলি দেখবেন। আর এটা কিন্তু কোনো স্ক্যাম বা ঝামেলা হবে না, কারণ এটাও কিন্তু বাইন্যান্সের মধ্যে একটা, বাইন্যান্সের মতোই অনেকটাই একটা হচ্ছে এক্সচেঞ্জ। সো আপনারা এটাকে ফুললি ট্রাস্টেড করতে পারেন। আমি হচ্ছে এখানে আমার ভেরিফিকেশন কোডগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের $100 হচ্ছে উইথড্র প্রসেসিং হচ্ছে। সো আমরা হচ্ছে আবার চলে যাব হচ্ছে, আমরা হচ্ছে জাস্ট এখানে ওয়েট করব যে আমাদের হচ্ছে ডলারটা কখন আসে। সো এটা আসার জন্য হচ্ছে আমরা ওয়েট করি, দেখি কতক্ষণ লাগে। ডলারটা হচ্ছে আমাদের ডিপোজিট হয়ে যাক। অলরেডি হচ্ছে আমাদের ডিপোজিটটা কিন্তু এই দেখেন আপনারা এখানে কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। সো আমরা এখন হচ্ছে রিফ্রেশ দিব। রিফ্রেশ দিয়ে হচ্ছে কার্ড হচ্ছে অ্যাপ্লাই করতে যাব। তো আমরা যদি হচ্ছে কার্ড অপশনে যাই, এখানে দেখেন আমাদের $100 যে রিকোয়ারমেন্টটা আছে এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমাদের এখানে করতে হবে কি, আমাদের হচ্ছে ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে হচ্ছে আমি একটু ব্লার করে নিলাম, কারণ এটা হচ্ছে আমার সিকিউরিটি পারপাসের জন্য। আপনারা হচ্ছে আপনাদের মধ্যে দিয়ে দিবেন। এখানে হচ্ছে দেখেন আপনার নাম আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থডে, কান্ট্রি, হাউস নাম্বার, সিটি, এন্ড হচ্ছে এগুলো আপনারা দিয়ে দিবেন। সো আমার ইনফরমেশনগুলো আমি আমার মতো দিয়ে দিচ্ছি। তো আপনাদের এখানে হচ্ছে সব ইনফরমেশন দেওয়া হইলে নেক্সট স্টেপ এখানে হচ্ছে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাদের ইনফরমেশনগুলো কিন্তু আবার রিভিউ করবে, দেখাবে যে ঠিক আছে কিনা। দেন হচ্ছে আপনারা কনফার্ম সাবমিশনে ক্লিক করবেন। ক্লিক করে একটু ওয়েট করবেন। এখানে দেখেন আমাদের হচ্ছে কার্ড অ্যাক্টিভেশন সাকসেসফুল। আবার হচ্ছে নেক্সট স্টেপে হচ্ছে আমরা ক্লিক করলাম। সো এখানে হচ্ছে আমাদের দুইটা হচ্ছে মেথড দিচ্ছে। এখানে হচ্ছে একটা হচ্ছে এসএমএস ভেরিফিকেশন করতে হবে, আর একটা হচ্ছে অথেন্টিকেটর, যেটা হচ্ছে আমরা আগে অন করছিলাম। সো এটার মাধ্যমে করলাম। তারপরে হচ্ছে এখানে আবার নেক্সট স্টেপ ক্লিক করলাম। সো ক্লিক করার পরে হচ্ছে এখন এখানে বলতেছে যে কার্ডের মধ্যে ডিপোজিট করার জন্য। এটা হচ্ছে আপনারা চাইলে হচ্ছে ডিপোজিট করতে পারেন অথবা হচ্ছে ডিপোজিট না করলেও হবে। আমরা হচ্ছে এটাকে ক্লোজ করে দিছি। দেখেন কার্ডে কিন্তু ডিপোজিট করি নাই, অথচ কিন্তু কার্ডটা দিয়ে দিছি। দুইটা কার্ড দিয়েছে, দেখেন একটা হচ্ছে মাস্টার কার্ড আর একটা হচ্ছে আপনারা দুইটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এই দেখেন এখানে হচ্ছে এটা, এটা হচ্ছে মাস্টার কার্ড, এটা হচ্ছে আমি নাই অ্যাপ্লাই করি, এটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। এখানে দেখেন একটা মাস্টার কার্ড দিচ্ছে,
আরেকটা হচ্ছে আপনার ভিসা কার্ড। দেখেন আমি কিন্তু ডিপোজিট করি নাই, আমার ব্যালেন্সটা কিন্তু আমার এখনও অ্যাকাউন্টের মধ্যে আছে। এখানে যদি ওয়ালেটে যাই, এখানে কিন্তু কার্ডে দেখেন আমি কিন্তু কোনো ব্যালেন্স ডিপোজিট করি নাই, জাস্ট $100 হচ্ছে তাদেরকে দেখানোর জন্য, তাদের একটা রিকোয়ারমেন্ট। সো ওইটা ফিল আপ করার জন্যই আমি নিয়ে এসেছি। আমি কিন্তু এখন চাইলে আবার আমার এই ডলারটা কিন্তু বাইন্যান্সের মধ্যে আমি নিয়ে যেতে পারবো। এই দেখেন এটা কিন্তু $100। সো এটা কিন্তু চাইলে কিন্তু আমি আমার মতো করে আবার আমার নিয়ে যেতে পারবো, হয়তো অল্প কিছু ফি যাচ্ছে 1-2 সেন্ট এরকম। তো এটা যাক, এখন আপনারা যে একটা কার্ড সম্পূর্ণ ফ্রিতে পাইছেন এটাই হচ্ছে বেশি। এখানে দেখেন একটা মাস্টার কার্ড আছে, এটাও কিন্তু আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এটা মেবি ফিজিক্যাল কার্ড মনে হয়, হ্যাঁ এটা ফিজিক্যাল কার্ড, এটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, ফিজিক্যাল কার্ড আছে। যাই হোক, এটা হচ্ছে আপনারা দেখে নেবেন। সো এখানে দেখেন কার্ডটা কিন্তু আমাদের দিয়ে দিছে। এখানে কার্ডের হচ্ছে ডিটেল চাইলে আমরা দেখতে পারবো। আবার আমাদের হচ্ছে ব্যালেন্সটা যদি এখন আমরা চাই, এটা কিন্তু আবার হচ্ছে বাইন্যান্সে নিয়ে চলে যেতে পারবো। এখান থেকে যদি অ্যাকাউন্টের মধ্যে যাই, গিয়ে হচ্ছে আমরা উইথড্রোতে ক্লিক করি, এখান থেকে হচ্ছে অন চেইন উইথড্রল ক্লিক করে আবার হচ্ছে আমরা যদি চাই, দেখেন আমি যদিও ট্রানজ্যাকশন করবো এটা হচ্ছে রেখে দিচ্ছি, আবার হচ্ছে আমাদের 20 সেন্টের মতো হচ্ছে ফি যাবে। আর অন্য অন্য নেটওয়ার্ক আছে, এগুলো যদি ইউজ করেন অনেক কম যাবে। এখান থেকে হচ্ছে নেটওয়ার্কটা, এই যে অ্যাভালান্সের যে নেটওয়ার্ক আছে এটা কিন্তু মাত্র 8 সেন্টের মতো আছে। আরও হচ্ছে নেটওয়ার্ক আছে। সো এগুলো হচ্ছে আপনারা ইউজ করে আবার হচ্ছে এটা বাইন্যান্সের মধ্যে নিয়ে চলে যাবেন। তো আজকের এই ভিডিওতে হচ্ছে, এর আগে কিন্তু বাইবিট নিয়েও কিন্তু আমি এরকম একটা টপিক দেখাইছিলাম যে আপনাদের নষ্ট হয়ে যাওয়া কার্ডগুলো কিন্তু কিভাবে ফেরত নিয়ে আসবেন। সো আর এটা হচ্ছে, এই কার্ডটাও আজকে কিভাবে ঠিক করলেন, এটা কিন্তু সম্পূর্ণ হয়তো ভিডিওটার অনেক লং হয়েছে, বাট আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি আপনারা বুঝেন না, কোনো সমস্যা হয়, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, গ্রুপের লিঙ্ক আছে। ওইখানে গিয়ে হচ্ছে আপনারা বলবেন, হেল্প নেবেন, আমি হচ্ছে আপনাদেরকে সাপোর্ট করব বা যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব। আর যারা হচ্ছে এই সব টপিকের ভিডিওগুলো পছন্দ করেন, তারা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।